আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত বাণী উপস্থাপন করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বুখারী এবং মুসলিমের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান, একজন ব্যক্তি, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়র, কোন ইসলামটা ভালো? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। অভাবী ক্ষুধার্ত ব্যক্তি যে তাকে খাদ্য খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ, আর সালাম দেওয়া, তুমি যাকে চেনো তাকেও সালাম দিতে হবে বা তাকেও সালাম দিবে, আর যাকে চেনো না তাকেও সালাম দিতে হবে। তো এক নম্বরে, যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে খাদ্য প্রদান করা, এটা কিন্তু একটা মহৎ কাজ। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাদ্য খাওয়াও নাই। কত বড় একটা কথা দেখেন, আমি ক্ষুধার্ত ছিলাম অথচ তুমি খাওয়াও নাই। আমরা সবাই জানি যে আল্লাহর খাওয়া দাওয়া লাগে না। আল্লাহ আমাদেরকে খাওয়ান, কিন্তু উনি খান না, তার খাদ্য নাই, পানিও নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, তার কোনোটাই লাগে না। কিন্তু সেদিন বলবেন কারণ কি, এবং উত্তরে বলবেন যে তুমি যদি অমুককে খাওয়াইতে তাহলে আমাকে খাদ্য দেওয়া হতো। এখানেও একই, তুতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো, এক নম্বরে। দুই নম্বরে, ওয়া তাকরাউস সালাম, এবং তুমি সালাম করবে, আলা মান আরাফতা, যাকে তুমি চেনো, ওয়া মান লাম তা'রিফ, আর যাকে তুমি চেনো না। অর্থাৎ সবাইকে সালাম প্রদান করতে হবে, এটাই শান্তি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা সালাম ফেরানোর পরে যেটা বলে থাকি, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তি, ওয়া মিনকাস সালাম, তোমার থেকেই শান্তি আসে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যে দোয়াটা আমরা পড়ি, এটা আল্লাহ রাসূল এখানে বর্ণনা করতেছেন। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন 6266, ইমাম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন, যেটা মুসলিম শরীফের 39 নম্বর হাদিস হিসাবে এটা গণ্য করা হয়েছে। তাহলে এখানে খাদ্য খাওয়ানো একজন অভাবীকে তার গুরুত্ব বোঝাইলো, আর একজন ব্যক্তি কাউকে চেনুক আর না চেনুক, তার দায়িত্ব হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বাক্যটা তাকে বলা, শান্তি কামনা করা। দ্বিতীয় হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তুমি ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়ায় যারা বর্তমানে আছে, যে ধর্ম অবলম্বী হোক না কেন, দুনিয়া থেকে যত মানুষ চলে গেছে সবাই একই আকাঙ্ক্ষা নিয়েই চলে গেছে যে আমরা একদিন শান্তির জায়গায় যাব। অনেকে অনেক নাম বলে, কিন্তু আমরা বলে থাকি জান্নাত। তো যারা চলে গেছে তারাও একটা আশা নিয়ে চলে গেছে যে মরার পরে আমাদের একটা শান্তির জায়গা অবশ্যই আছে। যারা এখন আমরা দুনিয়ার বুকে জীবিত আছি, আমরা আশা নিয়ে আছি যে যা করতেছি আমরা শান্তির জায়গায় যাব। এখনো দুনিয়াতে যারা আসে নাই, আসবে, তাদের ওই রকম আশা আকাঙ্ক্ষা থাকবে। আল্লাহ বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে না ঈমান না আনা পর্যন্ত।
আল্লাহকে স্বীকার না করা পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, লা নিদ্দা লাহ, ওয়ালা মিসালা লাহ, ওয়ালা তামসিলা লাহ, তার কোনো শরীক নাই। আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো ঈমানের একটা বয়ান। এই বলেই আল্লাহকে স্বীকার করতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। এটা বলে খালি অন্তরে অন্তরে ঈমান আনলে হবে না। আমরা আল্লাহকে তো মানি, আমরা একে মানি ওকে মানি না, আমাকে অন্তর বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। যদি আপনার বাক শক্তি থেকে থাকে তাহলে আপনাকে মুখ দিয়ে উচ্চারণ অবশ্যই করতে হবে, এবং আমাল বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা আমল করতে হবে, আমলে পরিণত করতে। আল্লাহ বলেছেন লা তাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না হাত্তা তুমিনু, ঈমান না আনা পর্যন্ত, যতক্ষণ তোমরা ঈমান না আনবে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এই হাদিসের ভিত্তিতে বলা যাচ্ছে যে যারা ঈমান আনয়ন করে নাই তারা জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আপোষের মধ্যে মহাব্বত সৃষ্টি না হবে। আর ওয়াতাইমুত তুআম, আর গরিবদেরকে খাদ্য খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আর তোমরা আত্মীয়তার বন্ধন অটুট রাখো, মজবুত রাখো। ওয়াসাল্লু, আর তুমি সালাত আদায় করো। ওয়াসাল্লু, তুমি সালাত আদায় করো। ওয়ান্নাসু নিয়াম, এমত অবস্থায়, এখানে হাল বর্ণনা করতে, এমত অবস্থায় তুমি কি করো? সালাত আদায় করো। ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, যখন মানুষ ঘুমায় রয়েছে তখন উঠো, ওযু করো, আল্লাহর সামনে দাঁড়াও, তোর অভাব আল্লাহকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তো আসমানে দুনিয়ায় চলে আইছে, এই যে সবচেয়ে নিকটে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাতে চলে আসেন। ওই সময় আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমরা উঠব এবং আল্লাহর সামনে দাঁড়াবো, এবং আমার যে মনের কথা এটা ব্যক্ত করব কার কাছে? আল্লাহ। আমি অভাবী, আমার অভাব মুক্ত করার জন্য সব চাইতে যিনি মালদার তার কাছেই আমরা চাইবো, যার মালের প্রয়োজন নাই কিন্তু মাল সবাইকে দিয়ে থাকেন। আল্লাহু আকবার। আমরা তার কাছে মাল চাবো। আমি অসুস্থ, আমি সব সময় ট্রিটমেন্টে ব্যস্ত হয়ে আছি, মাসের পরে মাস ওষুধ খাইতেছি, বছর পর বছর হয়ে গেছে, 2-5 বছর হয়ে গেছে, ওষুধেও কোনো কাজ হয় না, মৃত্যুও আসে না, কি এক বিপদ। আল্লাহু আকবার। আযহিল বাস রব্বান নাস, আযহিল বাস রব্বান নাস, ইশফা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদুর সানা। আল্লাহর কাছে বারবার রোগ মুক্তির জন্য দোয়া পড়তেই থাকি, দোয়া পড়তেই থাকি, পড়তেই থাকি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিতেও পারে। যদি মাফ করে দেন তাহলেও বলতে হবে আলহামদুলিল্লাহ, আর যদি মাফ নাও পাই তাও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এই দুটার মধ্যেই হিকমত আছে। আপনি সুস্থ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, এটাও হিকমত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর দেখা যাচ্ছে যে আপনি সুস্থ হইতেছেন না, কেন হইতেছেন না? এর তথ্যটা, আসল তথ্য জানেন কে? আল্লাহ। হয়তো আপনাকে পাক সাফ পবিত্র করে নিয়ে যাচ্ছে দুনিয়াতে, যাতে করে মরার পরে আর কোনো টেনশন ভোগ করা না লাগে। তো দুনিয়ার টেনশন বেশি ভয়াবহ না মরার পরেরটা? ভাই, মরার পরের ভয়াবহ একটা টেনশন আসতেছে, কি হবে কবরেই বা কি হবে, কবর থেকে উঠবো আল্লাহর কাছে বা কি হবে, আমল নামাটা কি ডান হাতে পাবো না বাম হাতে, আমি কি সিরাত পার হতে পারবো না পারবো না, আসলে কি রায় আমার পক্ষে আল্লাহ দিয়ে দেবেন যে আমি জান্নাতি। কত টেনশন, কত টেনশনে আপনাকে আমাকে ভুগতে হবে দুনিয়ার বুকে। ওই টেনশন দুনিয়ার বুক থেকে যতটুকু সম্ভব আমাকে মুক্ত করে নিয়ে যেতে হবে। এজন্য শেষ রাতে হতে উঠতে বলা হয়েছে ওয়াসাল্লু, সালাত আদায় করো, ওয়ান্নাসু নিয়াম, এমত অবস্থায় যখন মানুষ সব ঘুমায় রয়েছে, বাড়ি 10 জন সদস্য দেখেন সবাই ঘুমায় রয়েছে, আপনি উঠেন না, উঠে ওযু করেন,
নির্জনে, বাড়ির ভিতরে সবাই ঘুম, আপনি উঠে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করেন, 3 রাকাত বের করেন, তাহাজ্জুদ হয়ে গেল মাশাআল্লাহ। আল্লাহর কাছে হাত উত্তোলন করে চোখের পানি ফেলে বিগত গুনাহের গুলো সামনে নিয়ে এসে আল্লাহর কাছে মাফি চাই। আল্লাহ যদি মাফ করে দেন, দুনিয়ার কোনো ক্ষমতা নাই যে আমাকে আসামি হিসাবে কাল কিয়ামতের মাঠে উঠাবে। আল্লাহু আকবার। আর দুনিয়ার সব রায় যদি আপনার আমার পক্ষেই হয়ে যায়, আল্লাহর পক্ষে যদি রায় না হয়ে যায়, আমি আসলেই কাল কিয়ামতের মাঠে 1 নম্বর আসামি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহু আকবার। এজন্য ভালো মানুষ ওই যে নির্জনে রাতের অন্ধকারে বাড়িতে উঠে ওযু করে সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমি তো অভাবী, আমার অভাব দূর করো। আল্লাহ আমি তো অসুস্থ, আমার অসুস্থতা দূর করো। আল্লাহ আমার কামের দরকার, আল্লাহ তুমি কাম দাও। আল্লাহ আমার একটা রুজির ব্যবস্থা করো। এই কথাগুলো আল্লাহর সামনে বলতে হবে, আল্লাহকেই খুলে খুলে বলতে হবে। আল্লাহ এই টেনশন, বাড়িতে এই সমস্যা, আল্লাহ এই পাড়ায় প্রতিবেশীর এই সমস্যা। গত জুমার আগের জুমে আলোচনা হয়েছিল পড়োশীদের হক সম্পর্কে। এজন্য যদি টেনশন আপনার হয়েও থাকে পাড়া প্রতিবেশী নিয়ে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ কত ধৈর্য আর ধরবো। আল্লাহ এই যে বাড়িওয়ালার কাছ থেকে, এই যে পাশের বাড়ির লোক থেকে, আমার আত্মীয়, আমার ভাই, আমার আপনজন হওয়া সত্ত্বেও আমার তো এখানে থাকার আর কোনো উপায় আমি দেখতে পাইতেছি না। আল্লাহ আমার ধৈর্য দাও, আল্লাহ তার হেদায়েত করো, আল্লাহ তার হেদায়েত করো। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারই দোয়া করার কারণে তার মনটা হয়তো আল্লাহ পরিবর্তন করেও দিতে পারে। তো এই জন্য বলা হয়েছে ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, সালাত পড়ো, সালাত পড়ো, সালাত পড়ো। এমত অবস্থায় যে মানুষ সব কি করতেছে, ঘুমায় রইছে, সবাই ঘুমের ভিতরে। এমত অবস্থায় তোমরা কি করো, সালাম করো। কি বলে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমরা সালাত আদায় করো। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সবাই অভ্যাস করব, কি পারবো না ভাই? এই সাবজেক্টটা কি খুব কঠিন না সহজ? খুব সহজ, সহজ কাজ। অভ্যাস করেন, দেখবেন প্রতিদিন আপনি এমনি উঠতে পারবেন, সহজ হয়ে যাবে। এই সাবজেক্টটা সহজ হয়ে যাবে আপনার জন্য। দেখবেন আর ঘুম আসবে না ওই টাইমে, এমনি মনে হবে যে না উঠি। কবরে গিয়ে তো সারাদিন ঘুমই পড়ে থাকবো, আমরা ঘুমেই পড়ে থাকবেন। যেরকম নতুন জামাই ঘুম পড়ে থাকে ওই রকম ঘুমিয়ে থাকবেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। কবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, তখন উঠে আল্লাহর কাছে গিয়ে হাজিরা দেবেন, আর বাদ বাকি শান্তি। কিন্তু উল্টাটা যদি রায় এসে যায়, কবরের কিছু অশান্তি হয়, তাহলে কিন্তু আর ঘুম নাই। এখন বর্তমানে যারা আমরা নামাজ বাদ দিয়ে ঘুমাচ্ছি, এদের কবরে গিয়ে ঘুম হবে না, হবে না, হবে? জোরে কর না কার, কবরে গিয়ে ঘুম হবে কেন? এরা ঘুমায় যাইতেছে, আর আপনি তো ঘুমান নাই, দুনিয়াতে ঘুম পড়ার টাইম নাই। রাতে উঠে উঠে জাগতেছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার সারেন্ডার করছেন, আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। ঘুম নাই চোখে। আর যারা ঘুমাইতেছে কবরে গিয়ে, এদের ঘুম নাই। আর আপনি যেহেতু ঘুমাচ্ছেন না, আল্লাহর সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতেছেন, আপনি মৃত্যুর পরে ঘুমায় থাকবেন। তাহলে আমরা দুনিয়াতে ঘুমাইতে চাই না মৃত্যুর পরে ভাই? তাহলে জাগতে হবে। অনেক ভাইয়ের এখনো অভ্যাস হয় নাই। এই যে এখানে এতগুলো মাইকে আজান দেওয়া হয়, এরপরও ক্যাসিগেটের বড় তালার চাবিটা আপনার আমার হাতে উঠে না যে খুলে মসজিদের দিকে যাই। এরকম মুসলিম আছে না নাই ভাই? এসব মুসলিম নামের কলঙ্ক। এখন যদি বলা হয় হাত উঁচা করেন, জান্নাতে কে কে যাবেন, সবাই উঁচা করবে। কিন্তু অধিকাংশ আছে হয়তো আমরা যারা ফজরের সালাতে আসি নাই, এমনও আছে যারা ফজরের সালাত পড়িও নাই, এমনও আছে যারা আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। আছে না নাই ভাই? জান্নাতে যাওয়া যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। সর্বপ্রথম হিসাব হবে সালাতে। সালাত ঠিক, সব ঠিক। আর সালাতে যদি সমস্যা হয়ে যায়, তাহলে আপনি বাম পাশের লাইনে দাঁড়িয়ে যাবেন, বামপন্থীদের লাইনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর উপরে বিশ্বাস আপনার ছিল না পাকাপোক্তভাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল না, হয়তো পাশ কাটিয়ে চলে যেতে পারবো,
এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল, এমন ভাবে ধরা পড়বো এটা তো আমার বিশ্বাস ছিল না, কিন্তু ধরা তো পড়েই গেলাম। তো ভাইরা আমার, দুনিয়াতে বেশি বুদ্ধিওয়ালা সে যে সালাত ছেড়ে দিয়ে একের বেদিন হয়ে যেন আমরা দুনিয়াতে একেবারে সভ্যতা দেখিয়ে আমরা চলাফেরা না করি। ভাই, আল্লাহর ধ্যানে, আল্লাহর শানে সালাতের জন্য আমরা পাগল পারা হয়ে যাব। কখন সালাতের ওয়াক্ত হবে, তাহলেই আপনার আমার দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি ইনশাআল্লাহ। বিচারালয়ে আল্লাহর কাছ থেকে যদি আমরা রায়টা পেয়ে যাই, আল্লাহ বারবার বলেছে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও, আল্লাহ জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহ সেইভাবে কাজ করেছি, বাদবাকি গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ আমি শিরিক করি নাই, আল্লাহ আমি বিদআত করি নাই, যতটুকু সম্ভব আল্লাহ তোমার ফরজ কিছু সালাত আদায় করার চেষ্টা করেছি, আল্লাহ তুমি কবুলের মালিক, কবুল করে নিও ইনশাআল্লাহ। যদি এইভাবে আমরা চলতে পারি তাহলে আমাদের আখিরাত ইনশাআল্লাহ উজ্জ্বলময় হবে, কবরে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার আমার রায় যদি হয়েই যায় যে আমি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যেতে পারি, এটা হলো আমাদের জন্য চূড়ান্ত একটা সফলতা এবং চূড়ান্ত শান্তি। আল্লাহু আকবার। আমরা সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। আমরা যেন সবাই ইচ্ছা এবং অনিচ্ছায় শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে সরে গিয়ে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে গিয়ে আল্লাহ আমরা যেন তোমার ভয়ে সালাত আদায় করতে পারি। এখনো যে সমস্ত ভাইয়েরা সালাত আদায় করে না, সারাদিন পরিশ্রমের পরে পরিশ্রম, কিন্তু এমনও মানুষ আছে এক ওয়াক্ত সালাতও সে আদায় করে না, না বাড়িতে না মসজিদে, না বাড়িতে না মসজিদে, না তার ব্যবসাখানায় আর না তার অফিসে আদালতে, কোনো জায়গায় সে সালাত আদায় করে না। তার ধৃষ্টতা কত, তার সাহস কত, সে মনে করছে আমি পার হয়ে যেতে পারবো হয়তোবা, কিন্তু সে জানে না যে দুনিয়ার যে অবস্থায় আমি পার হয়ে যাচ্ছি, আল্লাহ আমাকে যেভাবে পার করে দিচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে ধরে ফেলছে না, হয়তো আখিরাতেও এইভাবে পার হয়ে যেতে পারবো, কিন্তু নিঃসন্দেহে আল্লাহর হাত থেকে পার হওয়া যাবে না, যাবে না, এটা বিশ্বাস আপনাকে এবং আমাকে রাখতেই হবে। দেখেন, ইসলাম এলে ইসলামী শিক্ষা, এই শিক্ষার প্রয়োজন আছে না নাই ভাই? আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে সালাম শিক্ষা দিবেন, টাটা বাই বাই এইগুলা না, অমুসলিম শিক্ষা দিয়েন না ছোট বাচ্চার ভিতরে, তার জেহেনে, তার অন্তরে অমুসলিম শিক্ষা আপনি ঢুকাইয়ে দিয়েন না। সে কথা বলতে পারুক আর না পারুক, হাত আগাইতে পারুক আর না পারুক, এখন থেকে আপনাকে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং এর মাস্টার আপনাকেই হতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওই বাচ্চাটার হাত আপনাকে ধরে বুঝাইতে হবে যে আমি তাকে কিছু শিক্ষা দিতে চাচ্ছি, আপনি তাকে কিছু শিক্ষা দিতে চাচ্ছেন, ইসলামী শিক্ষা। আসসালামু আলাইকুম, বাড়ি যখন ঢুকবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাড়ির ভিতরে শয়তান ঢুকতে পারবে না, বাড়ির ভিতরে শান্তি, বাইরে শান্তি, শান্তি আর শান্তি। আপনার আমার বাড়িতেও শান্তি, কারণ কি? শয়তান আর আপনি আমি একসঙ্গেই থাকি, তার মানে সালাম কালাম নাই। এরকম পরিবার আছে না নাই ভাই? অসংখ্য পরিবার আছে যেখানে মুর্দা বাস করে, কবরস্থানে যেরকম মুর্দা বাস করে, ওদের সালাত নাই, সিয়াম নাই, কিয়াম নাই, কোরআন তেলাওয়াত নাই। আপনার বাড়িতে 5 জন সদস্য আছে, এই 5 জনের ভিতরে একজনও সালামও পড়ে, সালাত পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, তার মানে এই মুর্দার মতোই এখানে বসবাস করতে। কবরস্থান, এখানে কবরস্থান, দুনিয়া থাকতে এটা কবর বানিয়ে রাখছি আপনি আমি। কিন্তু আপনার আমার ভিতরে সালাম কালাম না হলেও ওই যে আপনি ওই যে ভলিউমটা একটু জোর করে দিলে ওখান থেকে কিছু কিছু আওয়াজ আসে, গানের আওয়াজ, এই আওয়াজ, সেই বিভিন্ন আওয়াজ আসে, আপনার মুখের আওয়াজ আসে না যে একটু দোয়া পড়ি, একটু কোরআন তেলাওয়াত করি, সূরা বাকারাটা তেলাওয়াত করি, সূরা ইখলাস তেলাওয়াত করি, সব চাইতে ছোট, একেবারে ছোট ছোট সূরা। এগুলোই শিক্ষা আপনার আমার মধ্যে নাই। তো ভাইরা আমার, আল্লাহর কাছে যদি আমরা সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে ইসলামী আদর্শে নিজেও আদর্শবান হতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং ছোট থেকেই, ছোট বাচ্চা থেকেই আপনাকে আমাকে বাচ্চাদের শিক্ষা দিতে হবে ইসলামী তারবিয়াত।
ইসলামী ধাঁচে তাকে শিক্ষা দিতে হবে। ইসলাম বিরোধী যে সমস্ত শিক্ষা, সেই শিক্ষা আপনি আমি অর্জন করে যদি জান্নাত পাইতে চাই, আপনি আমি জান্নাত পাবো না। এমন শিক্ষা আপনার ছেলেকে, আপনার মেয়েকে আমরা দিলাম যে শিক্ষায় ছেলেকে এক ওয়াক্ত সালাত কোনোদিন পড়াইতে পারলো না। একবার আপনাকে সেই ছেলে কোনোদিন সালাম দেয় না। স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে, ভার্সিটি থেকে আসে, কোনোদিন বলে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না মারে, না বাবারে, না দাদারে, না দাদিরে, ওর মুখ দিয়ে তো বাহির হবে না। কারণ কি? আপনি এর জন্য 1 নম্বর আসামি। যেহেতু আপনি শিক্ষা দেন নাই, আপনি তাকে সালাম বলেন নাই, আপনি শিক্ষা দেন নাই, আপনিও তাকে সালাম দেন নাই, তাই সে শিখে নাই। এখন দোহাই দিয়ে হবে না, হুজুর দোয়া করেন, দোয়া ইউনুস পড়েন। দোয়া ইউনুসের কাজ না, এখন হাড্ডি পেকে গেছে। এখন সে নিজেই বুঝদার হয়ে গেছে, সে এমন আদর্শবান হয়ে গেছে। এখন এই শিক্ষাগুলো তার কাছে ভালো লাগবে না, ভালো লাগবে না। সেদিন একটা ছেলের সঙ্গে আলাপ হলো। সে ছেলেটা আগে যাই ছিল, এখন মোটামুটি সহিভাবে চলার চেষ্টা করে, অনেক পড়াশোনা করে এবং সেই আকীদা ভিত্তিক সে সালাত পড়ে, সব পড়ে। বাড়িতে সব ভান্ডারি, আর পীর পূজা আর মাজার পূজার হুজুর পূজার বাতান, মা সহ। কয় মারে যদি আমি বলি এইভাবে এইভাবে চলো, মা এমন কথা আমারে বলে যে সে কথা শুনলে আমার চোখ দিয়ে পানি বাহির হয়। মা হিসাবে কিছু বলতে পারি না, বাবা নাই, এজন্য মাকে কিছু বলতে পারি না। ভাইদেরও একই অবস্থা। এবং ছেলে বলল যে মা, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তো জান্নাত পাবে না। তখন বলে তো পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরকার আল্লাহু আকবার। সেই ভিত্তিক চলতে গেলে আপনার আশেপাশের বন্ধু বান্ধবরা আপনাকে পাগল বলে আখ্যায়িত করবে, পাশের লোকেরা আখ্যায়িত করবে এটা পাগল হয়ে গেছে। যেহেতু আপনার দাড়ি লম্বা হয়ে গেছে, পাগল হয়ে গেছেন, টুপি সবসময় মাথায় থাকে, তার মানে পাগল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিক্ষাকে আমরা কুশিক্ষা বানিয়ে নিয়েছি। যেরকম নাউজুবিল্লাহ। আপনারা বাপ যারা, আমরা যারা বাপ হয়েছি, ইসলামী শিক্ষা আমাদেরই ভালো লাগে না। আপনি আজানের পরে উঠেন না, তো আপনার ছেলে উঠবে কেন? আপনার বৌমা কেন উঠবে? আপনার স্ত্রী কেন উঠবে? আপনার ছেলে কেন উঠবে? আপনার ছেলে কেন মসজিদে আসবে? আপনি 1 নম্বর আসামি কাল কিয়ামতের মাঠে। আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। যারা ভাড়াটিয়া আছে, যে বাড়িতে বাড়িওয়ালার দায়িত্ব থাকবে, প্রথম যখন বাড়িতে ঢোকাবো ইসলামী পরিবারের লোক ঢোকানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাতে করে কি হবে? আমার বাড়িতে শান্তি হবে। তারা সালাত পড়বে, তারা কোরআন পড়বে, দোয়া দুরূদ পড়বে, আমিও শান্তিতে থাকবো, পরিবারও শান্তিতে থাকবে। এবং সব সময় দেখতে হবে তারা কি করতেছে, এবং তাদেরকে আপনার ওসিয়ত এবং নসিহত থাকবে, ভাই আমার বাসায় থাকতে গেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। তাহলে যেহেতু আপনি নামাজি, আপনার বাড়িতে ঢুকবে ওই সমস্ত নামাজিরা। আমরা নামাজি চাই না বেনামাজি চাই? ভাই যেরকম নামাজি না বেনামাজি? আপনি আমি যদি সুস্থ হয়ে যাই এবং শুদ্ধভাবে চলি, তাহলে দেখা যাবে কি আপনার বাড়িতে যারা যাবে তারা আসলেই ভালো হয়ে চলার চেষ্টা করবে। হয়তোবা আপনার এই 1 মিনিটের নসিহতে সে তার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। জীবনে কোনো নামাজ পড়ে নাই, হয়তো আপনার বাড়িতে আসার পরে এবার শুরু করে দিয়েছে। আপনি যে তাকে এই সহি পথে চলিয়ে দিলেন, আপনার জন্য একটা সাদকায়ে জারিয়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, যেন আমরা দুনিয়াতে যতক্ষণ থাকতে পারি ইসলামী ঢাঁচে, ইসলামী ছায়াতলে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চাহিদা এবং চাওয়া পাওয়া কবুল করুন, আমিন। আমরা সত্যিকার ভাবে আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়াতে চলতে পারি এবং এতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো শুনলাম, ইনশাআল্লাহ একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যখনই দেখা হবে, তখনই আমরা ওই ব্যক্তির আগেই আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে যাবো ইনশাআল্লাহ। আমরা বলবো কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। অনেকে অসুস্থ আছেন, দোয়া চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিন, আমিন। তার মধ্যে একজন ব্যক্তি আমাদের খুলনাতে বড় একজন ডাক্তার, বড় নামি দামি, যখন সার্জিক্যাল ছিল না,
একেবারে সেই শুরু থেকে এত নামি দামি ডাক্তার বর্তমানে এখন অসুস্থ। দেখেন অবস্থা। আমরাও ডাক্তারের কাছে যাই, ডাক্তারের মৃত্যু হয় না, হয় না। আমার একটা ছেলে এত অসুস্থ ছিল, এত অসুস্থ যে আমার ছেলে বসে আছে, শিশু ডাক্তার, তার কাছে নিয়ে গেছিলাম। আমাদের ইচ্ছা ছিল এবং চিন্তাই ছিল যে বাঁচবে না 100%, এমন একটা অবস্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানিতে সুস্থ হয়ে আছে। কিন্তু যে ডাক্তারে দেখাইছিলাম, কিছুদিন পরে শুনলাম সেই শিশু বিশেষজ্ঞ ডাক্তার উনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য সবাই মৃত্যুবরণ করবে, সবাই মৃত্যুবরণ করবে। তো যাই হোক, এই ডাক্তারের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের কাছে দোয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন, আমিন। অনেক খেদমত করতেছেন মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন, আমিন। আজিল বাসা রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআ লা ইগাদিরু সাকামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।